নমস্কার আপনাদের সকলকে। প্রায় 14 তারিখ যেটা পরীক্ষা ছিল উচ্চ মাধ্যমিকের যারা শিক্ষকতা করবেন তাদের জন্য, সেখানে এক দুটো মহিলা বলছে তাদের শাঁখা পলা খুলে দিয়ে পরীক্ষা হলে ঢুকতে হবে। এটা কোন ধরনের জিনিস? এটা কিন্তু মোটেই হিন্দু রীতি অনুসারে একদম ভালো না। এটাকে আমি এর বিরুদ্ধে আমি আছি। একজন পরীক্ষার্থী পরীক্ষাও দেননি, একজন না দুজন, না খোলার কারণে এটা কিন্তু ভালো কাজ করেননি। আর একটা ব্যাপার হচ্ছে যে সুপ্রিম কোর্টে প্রাইমারির যে 40-32 হাজার চাকরি, সেটাও প্রায় সব শুনানির ক্লিয়ার হয়ে গেছে। সেটা হয়তো হঠাৎ কোনদিন খারাপ খবরই শুনতে পাবো আমরা, আমাদের যা অনুমান মনে হচ্ছে। তারপরে হচ্ছে যে আমাদের বাংলায় এসআইআরের কাজ আরম্ভ হয়ে গেছে 16 তারিখ থেকে। এবার এসআইআর মানে আমাদের অনেক নেতা ভুল তথ্য প্রচার করেন যে 87 সালের পরে যাদের জন্ম হয়েছে তাদের বাবা মায়ের সে জন্ম সার্টিফিকেট দিতে হবে, কিন্তু না এসব কথা। ব্যাপারটা হচ্ছে 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম থাকবে তার ছেলেমেয়েরা, তাদের যদি বাবা মায়ের জন্মতিথি নাও থাকে তাহলে ওই ভোটার লিস্টে জমা দিলেই হবে। আর এই সব ভুলভ্রান্ত সব প্রচার করে একটা বিভ্রান্তির সৃষ্টি করতে চাইছে রাজনীতিবিদরা। এটা ঠিক নয়। এসআইআরের যেটা আর যে আধার কার্ড কীভাবে সুপ্রিম কোর্টও মোটামুটি বলেই দিয়েছে আধার কার্ডকে মান্যতা দেওয়া হবে না, কারণ আধার কার্ড দুনিয়ার জালি হয়ে আছে বা ভারতবর্ষের মধ্যে, যার জন্য আধার কার্ডকে মান্যতা দেওয়া হবে না। রেশন কার্ড, আধার কার্ড, প্যান কার্ড বা এইসব কোনোটাই মান্যতা পাবে না। স্কুল সার্টিফিকেট মান্যতা পাবে, জন্ম সার্টিফিকেট মান্যতা পাবে, ব্যাংকের বই টই করে থাকলে, LICর কাগজ থাকলে এইসব মান্যতা পাবে, জমির দলিল থাকলে মান্যতা পাবে। তো কোনো চিন্তার কারণে এসআইআরের কোনো চিন্তা কেউ করবেন না, সবার সব ডকুমেন্ট হয়ে যাবে। এসআইআরটা হয়ে গেলে বহিরাগত ভোটাররা সব বাদ যাবে, তাহলে অরিজিনাল ভোটার যারা মারা গেছেন তাদেরও নাম বাদ যাবে, যারা অন্য রাজ্যে চলে গেছেন বা অন্য কোথাও বাস করছেন তাদের নাম বাদ যাবে, কোনো ডুপ্লিকেট নাম থাকবে না, যারা স্বাচ্ছন্দ্যে সকালে ভোট দিতে পারবে। এইটা আশা আমরাও করব, যেন কি আমাদের রাজ্যে ভোটটা শান্ত শৃঙ্খলাভাবে হয় এবং ভালোভাবে ভোট হয়, যেন সকলে ভোট দিতে পারেন, কোনো ভোট লুটপাট না হতে হয় যেন। এই বলে আমি আমার ভিডিওটি শেষ করছি। আপনারা আমার ভিডিও দেখছেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইবার করবেন। সাবস্ক্রাইবার সংখ্যাটা বাড়ছে না। আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানে আমি শেষ করলাম। নমস্কার।